তো নমস্কার বন্ধুরা, উষার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে তোমাদের বানিয়ে দেখাবো তালের পায়েস। তো বন্ধুরা, পায়েস খেতে আমরা কেনা ভালোবাসি, ছোট থেকে বড় কিন্তু প্রত্যেকে আমরা পায়েস খেতে ভালোবাসি। আর যেটা কিনা হয় তালের পায়েস। এখন তো বর্ষাকাল, প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি তাল আছে। আর এই তাল দিয়ে কিন্তু আজকে দারুণ মজার কিন্তু পায়েস তৈরি করে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ছোট ছোট বাচ্চারা খেতে তো ভীষণই মজা পায়। এও কিন্তু খুব সোজা, চটজলদি বানিয়েও ফেলা যায়। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাই। তাল দিয়ে দারুণ মজার কিন্তু তালের পায়েস তৈরি করে তোমাদের দেখাবো। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, আর তালের পায়েসটা তোমাদের তৈরি করে দেখাবো। আর সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে এই দেখো একটা তাল নিয়ে এসেছি, একদম পুরো কিন্তু এই তালটা পাক্কা তাল। তো তালের আমি এই ঢাকনাটা খুলে নেব। খোলা হয়ে গেছে। এবার তালের গায়ে থেকে খোসাটা আমি ছাড়িয়ে নেব। এই তাল দিয়ে পায়েসটা বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তালের পায়েস খেতে খুব সুন্দর লাগে। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো আজকে আমি অন্যরকমভাবে তালের কাঠটা বার করে নেব। এখানে একটা গামলা বাটি নিয়েছি, এই গামলা বাটিতে দিয়ে দিয়েছি খোসাটা ছাড়িয়ে। একটু জল দিয়ে দেব। এই দেখো, জল দেওয়ার পরে এইভাবে একটু হাত দিয়ে আমি এরকমভাবে চটকে নেব। খুব সুন্দরভাবে তালের কাঠটা বার করে নেওয়া যাবে। দেখো, তো অনেক রকমভাবে তালের কাঠ বার করা যায়। তোমাদের তো আমি দেখিয়েছি, গ্রেটার দিয়েও গ্রেট করেও তালের কাঠ বার করা যায়। আবার এইভাবে একটু সামান্য জল দিয়েও এইভাবে হাত দিয়ে দিয়ে চটকে চটকেও তালের কাঠ বার করে নেওয়া যায়। এই দেখো, একটা আঁটি থেকে বার করে নিয়েছি, আর একটা আঁটি থেকেও বার করে নেব। একটু হালকা জল দিয়ে এইভাবে তালের কাঠ বার করবে, খুব সুন্দরভাবে কাঠটা বার হয়ে যাবে। আর কোনো তাহলে ছিবড়া থাকবে না তালের কাঠে। এই দেখো, আমার তালের কাঠটা বার করা হয়ে গেছে। এইভাবে কিন্তু তালের কাঠ বার করা যায়। এইভাবে তালের কাঠ বার করলে কি হয়, তালের যেই ভুসিগুলো থাকে সেইগুলো কিন্তু আর থাকে না, একেবারে কিন্তু নিখুঁতভাবে তালের কাঠটা বার হয়ে যায়। এই দেখো, এখানে আমার তালের কাঠটা বার করা হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়েছি, আমি এই বাটিতে ঢেলে নেব। এই বাটিতে আমি তালের কাঠ ঢেলে নিয়েছি। এতটুকুই কিন্তু আমার তালের কাঠ দিয়ে পায়েসটা তৈরি করা হয়ে যাবে। তো তালের কাঠ তোমার বার করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার উনুনটা ধরিয়ে পায়েসটা তৈরি করে তোমাদের দেখাই। এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এখানে একটা কড়া বসিয়ে দেবো। তো কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি দুধ নিয়েছি, এটা গরুর দুধ। দুধটা দিয়ে দেবো। এখানে দুধটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখো, তো তোমরা চাইলে পাউডার দুধ বা লিকুইড দুধ দিয়েও করে নিতে পারো। এখানে আমি গরুর দুধ দিয়ে করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব এই দুধের ভিতরে। এইভাবে নাড়িয়ে দেব। এখানে আমি 4টে এলাচ নিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়ে দেব। আর এখানে 2টো তেজপাতা নিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়ে দেব। একটু নাড়িয়ে দেব। এখানে কুচনো নারকেল নিয়েছি, এই দেখো এইভাবে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে দেব। এখানে আমার চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তালের কাঠটা কিন্তু আগে থেকে বার করে রেখে দিয়েছিলাম, দিয়ে দেব। এখানে আমি 1 বাটি পুরো দিইনি, একটু কম আছে, দিয়ে দিয়েছি 1/2 বাটির বেশি তালের কাঠ দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে নেব। এখানে স্বাদ মতো লবণ নিয়েছি, দিয়ে দেব। যতটা আমি তাল নিয়েছি কিন্তু ততটাই আমি চিনি নিয়েছি, দিয়ে দেব। একেবারে 1 বাটি দেবো না, আবার 1/2 বাটির বেশি চিনিটাও দিয়ে দেব। নাড়িয়ে নেব, জাল দিয়ে নেব। তালের পায়েসটা একেবারে তৈরি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা,
তালের পায়েসটা কিন্তু একেবারে আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। কতটা আমি তকতকে করে নিয়েছি, এই দেখো। এখানে আমার পায়েসটা একদম তৈরি। এবার আমি নামিয়ে ফেলবো। প্লেট নিয়েছি আর এই প্লেটে পায়েসটা ঢেলে দেব। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি কাজু আর কিশমিশ নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দেব। তো দেখো বন্ধুরা, তাল দিয়ে কত সুন্দর আমি পায়েসটা তৈরি করে নিয়েছি, তালের পায়েস। এই দেখো, যেহেতু এখন একটু গরম আছে, একটু ঠান্ডা করে আমি নিয়ে চলে আসবো। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই তালের পায়েস। দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। তো চলে এসেছি বন্ধুরা তালের পায়েসটা নিয়ে, আর একটু ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। তার সঙ্গে আমার ছেলেকেও নিয়ে চলে এসেছি। ও তালের পায়েস খেতে কিন্তু খুবই ভালোবাসে। আজকে খাবে আর বলবে, আর আমিও তো খাবো, তোমাদের জানাবো কেমন হয়েছে। পায়েসটা একটু ঠান্ডা হয়ে গেছে আর কতটা বসে গেছে। এই দেখো, তালের পায়েসটা খেতে কিন্তু দারুণ লাগে। এরকম বর্ষার দিনে তো এরকম পায়েস হলে তো কোনো কথাই হবে না। আর যেহেতু তাল দিয়ে বানানো, ছেলেকে খাইয়ে দেবো। তা আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ। বন্ধুরা, তাল দিয়ে পায়েসটা দারুণ লাগছে খেতে, অসম্ভব সুন্দর হয়েছে। পায়েস তো তোমরা অনেক রকমের খেয়েছো, একবার তাল দিয়ে হলেও বাড়িতে এরকম বানিয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। খেতে তো দারুণ লাগছে। আর যেহেতু কাজু কিশমিশ নারকেল দেওয়া ছিল, স্বাদটা কিন্তু আরও বেড়ে গেছে। তো আমার মতো করে তোমরাও তাল দিয়ে বাড়িতে পায়েস বানিয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার পায়েস বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।